আজকে আরেকটি নতুন জায়গায় রেস্কিউ করতে চলে আসলাম। আজকে পুরো ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি সাপটা কোথায় আছে। এই দেখতে পাচ্ছ। টান দেবো নাকি? নয়, তবে সেই রকম বলতে পারেন, কারণ গাছে গাছেই চড়ে। হ্যাঁ, গাছে গাছে। বিষাক্ত না, বিষাক্ত না, নির্বিষ। আরে বিষ নাই। সম্পূর্ণ নির্বিষাক ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক। এই গাছটা সাধারণত গাছে গাছেই চড়ে। গাছে গাছে চড়ে। আর টিকটিকি, ছোটখাটো পাখির ডিম, বাচ্চা এগুলো খেয়ে জীবন ধারণ করে এক থাকে। বছর আগে ওইখানে দেখেছি আমি কাঁঠাল গাছে। তখন এই ভদ্রলোকের বাড়িতে এই সাপটা পাওয়া গেল। সবাই সেফটি থাকবে, কারণ হচ্ছে গিয়ে বলা তো যায় না, তোমরা তো বলতে পারবে না সাপটা কি বিষাক্ত কিনা। আমার কথা বিশ্বাস সেক্ষেত্রে করছে দেখো না, আমি তো জানি না না এগুলি ধরে সঙ্গে সঙ্গে একদম ভালো করে দিয়েছে ভয় নিরাপত্তা বড় ভাই এটা বিরক্ত সাপ না এটা নির্বিষাক। না তুমি বোঝো না, আমি তো জানি এগুলি সম্বন্ধে, কিন্তু এখন এরা বাড়ির মহিলারা কি করবো ভয় পেয়েছিস? এটা এক বছর আগে ভয় না পায় এক বছর আগে বিবাস দেখো বিবাস দেখো মাথার উপর একটা ওর ইয়ে আছে মনির মতো। দেখো রেস্কিউ করা হয়ে গেল খুব ইজি, খুব তাড়াতাড়ি রেস্কিউ করে ফেললো। এরম সাইজ আড়াই কিলো তো কমন। আড়াই হাত হবে না? বাড়ির কাছে সাপ নাকি? এগুলি বড় বড় শালা লাউ ডোকার মতন। সুন্দর হয় দেখতে, খুব সুন্দর। এটাকে আবার পুনরায় জঙ্গলে ছেড়ে দেবো। হ্যাঁ জঙ্গলে ছেড়ে দেবো। দাঁড়াও, তোমরা নিয়ে কোথায় কি ফেলবে? তো দেখতে পেলে না না মারবে কেন, রেস্কিউ করবে। বাঁচানো হচ্ছে আমাদের সংকল্প, মারা নয়। ওইখানটা এরকম বেঁকা হয়ে ওই দিক দিয়ে ঢুকে এরকম বসেছিল মা, তারপরে ছেলে গিয়ে দেখে মুখ ওই কাঠের উপরে বের করছে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে কে দেখলো সাপটাকে? ফার্স্টে দেখেছে বাকি ওটা কি? আপনি দেখেছেন ফার্স্টে সাপ? হ্যাঁ আমি বলে কি না না ওটা পাইপ বলে, ওইখানে কিসের পাইপ যাবে, তুমি পাইপ বলো ওটা সাপ। তো সবাই সতর্ক থাকবেন, কারণ হচ্ছে এখন গরমের মরশুম, এখন এই সাপ সব জায়গায় থাকে, তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর দেখলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দাদার সাথে। এই দাদা খুব ভালো এক্সপার্ট একজন। তো চলো আমরা এবার এটাকে বাড়ি গিয়ে রেস্কিউ করব, মানে এটাকে রিলিজ করব। তো গাইস ফাইনালি আমরা দেখো চলে আসলাম। এখন বিকাল হয়ে গেছে অলরেডি। আমরা যখন বেরিয়েছিলাম তখন সকাল, এখন বিকাল হয়ে গেছে। দাদা কাজে ছিল, কাজ থেকে আসলো। এখন আমরা রিলিজ করতে যাচ্ছি কোথায় সেটা দেখো। আর আমরা এখন বর্তমানে কোথায় আছি সেটা দেখো। এই দেখো একদম ঘাটের কাছে, সামনেই মন্দির। আর আমরা এখান থেকে পুরো যাবো নৌকায় করে, দাদার নৌকা আছে, নৌকায় করে যাব। ওখান থেকে নৌকায় করে গিয়ে ওখান থেকে রিলিজ করবো। তোমরা দেখো কোথায় যাই আর কোথায় রিলিজ করি। দেখো জুতো খুলে নিলাম, প্যান্ট তুলতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম। এখন নৌকে উঠে গেছি, নৌকো ছাড়বে আর নৌকো দিয়ে আমরা দূরে যাব। দূরে গিয়ে ওখান থেকে আমরা সাপটাকে রিলিজ করবো। দেখো এই যে সব যাওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে। আর দেখো ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার, বিকালের ওয়েদার, খুব ভালো লাগছে। এই তো আমরা বেরিয়ে পড়লাম। গাইস সত্যি কথা বলতে আমার জলের মধ্যে মানে নৌকোতে চলা, নৌকো বোট, আমি খুব জল ভালোবাসি। যেরকম কেউ পাহাড় ভালোবাসে, কেউ সমুদ্র ভালোবাসে, সেরকম আমি সমুদ্র খুব ভালোবাসি। তো সমুদ্রের মধ্যে জলটাই পড়ে, তো সেক্ষেত্রে এখন যাচ্ছি নৌকো করে। দেখো আর আমাদের সাপটা দেখাচ্ছি, দাঁড়া, এর মধ্যে আছে, এর মধ্যে ধরা যাবে তো। এই দেখো এর মধ্যে বার করি, হ্যাঁ এমনি ইয়ের থেকে বার করি। এই দেখো গাইস, এই দেখো গুটি আছে এক জায়গায়। এর নাম যেন কি বললে? ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক, ও বাংলা যাকে বলা হয় বেকাচড়া। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলে। এই দেখো মুখটা বার করে আছে, এই দেখো গাইস। তো দেখতে পাচ্ছ আমরা অনেকটা দূরে অলরেডি চলে এসেছি। দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মানে অনেকটা দূরে চলে এসেছি। আরও যেতে হবে, তারপরে আমরা রিলিজ করব। আর এই দেখো বন্ধু এখনো চালিয়ে যাচ্ছে। 1 ঘন্টা চলছে, সেই কোথার থেকে চলছে ব্যাংক, কোথায় যাচ্ছি দেখা যাক। কারণ জঙ্গলে রিলিজ করতে হবে, কারণ বসত জায়গায় রিলিজ করা যাবে না। তো তার জন্য আমরা যাচ্ছি, অনেকটা দূরে যাচ্ছি। দেখা যাক কোথায় যাই, শেষমেশ কোথায় নিয়ে থামায়, ওখানে গিয়ে রিলিজ করবো। দেখো পরিবেশটা, ভিউটা, ওফ নাইস।
তো গাইজ দেখো অলরেডি আমরা জঙ্গলে চলে এসেছি, অনেকটা গিয়ে ওখান থেকে অনেক পথ মানে আরোটা দূরে গিয়ে তারপরে এখানে এসে আমরা রিলিজ করবো। এই দেখো খোলা হচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো গাইজ কেমন করছে। বাপরে ভালোই লম্বা আছে, দেখতে পাচ্ছ guys? স্নেক। এই গাছ সাপটি সবসময় গাছে গাছে চড়ে। আচ্ছা, ভুলবশত মানুষের ঘরে চলে গেছে, তা আমাকে খবর দিয়েছে, সেই ঘর থেকে বের করে আবার জঙ্গলে এসে একে ছেড়ে দিচ্ছি। তো গাইজ দেখো এবার রিলিজ করছে, এই দেখো কিভাবে যাচ্ছে দেখো। ও ভাই সাহ, ও ভাই সাহ, এই দেখো গাইজ চলে গেল। না, রকেট কি ফাস্টে চলছে, রকেট। গাইজ দেখতে পেলে রিলিজ করে দিল পুরো। আর কিভাবে গেল, আমি গতি দেখো শ্যাট করে চলে গেল। ও মাই গড ক্রেজি। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো বলো, আর কারো যদি বাড়িতে এরকম কোনো সাপ টাপ কিছু থাকে অবশ্যই যোগাযোগ করবে, নাম্বার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে দাদার। আর বিষয়টা হচ্ছে আজকে ভিডিওটা অবধি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে নতুন আরেকটি কন্টেন্টে।